Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS। तो आज के संडे করে তোমরা জানো যে আমরা হিস্ট্রির প্রিভিয়াস ইয়ারে মেন্সের কোশ্চেন সলভ করছি এবং 2014 সালের হিস্ট্রির যে কোশ্চেন এসেছিল মেন্সের সেই কোশ্চেন কিন্তু আমরা আগের দিনকে কমপ্লিট করে দিয়েছি। ওকে, এবং আজকে আমরা শুরু করব হচ্ছে 2015 সালে WBCS মেন্সের হিস্ট্রি কোশ্চেন্স যেগুলো এসেছিল সেখানে। তোমরা জানো 2015 সালে টোটাল 100খানা কোশ্চেন এসেছিল হিস্ট্রি থেকে এবং তারপর থেকে 100টা করেই মেন্সে আমাদের কোশ্চেন আসে। ঠিক আছে, তো আগের দিনকে মানে 2014 সালে সেটা ছিল হচ্ছে কত, সেটা 50টা ছিল। তো দুটো পার্টে আমি ভাগ করে সেখানে 25-25 করে কিন্তু আমি তোমাদের করিয়েছিলাম। তো আজকে 2015 সালের হিস্ট্রি মেন্সের কোশ্চেন্স আমরা করব, অ্যানালিসিস করব, কোশ্চেন অ্যান্সার সলভ করব এবং তোমরা জানো যে এটা WBCS 2021-এর মেন্সকে ফোকাস করে কিন্তু এগোনো হচ্ছে। কারণ হচ্ছে কি, মেন্সের প্রিভিয়াস ইয়ার থেকেও কিন্তু কোশ্চেন রিপিট করে WBCS এ। তো সেটার জন্য মেন্সের কোশ্চেন্সগুলো আমি তোমাদের সলভ করাচ্ছি, অ্যানালিসিস করাচ্ছি এখানে। তো আজকে পার্ট 1-এ 2015 সালে মেন্সের কোশ্চেন WBCS এর টোটাল 50টা কোশ্চেন এখানে আছে। আমি দুটো পার্টেই ভাগ করেছি, এটাও 50টা করে। তো টোটাল 50টা কোশ্চেন আজকে আমরা করব, কোশ্চেন দেখব, অ্যান্সার দেখব। ঠিক আছে, এবং কিছু কিছু কোশ্চেনের একটু আলোচনা করব, কারণ তোমরা জানো যে 50টা কোশ্চেন করাতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। তো অ্যানালিসিস করব, সব কোশ্চেনের হয়তো করব না, কারণ বেশিরভাগ কোশ্চেনই কিন্তু আমার এখানে তোমাদের করানো আছে। মডার্ন ইন্ডিয়া বলো বা এর থেকে বলো, আমি করিয়েছি তোমাদের। তো সেটার ক্ষেত্রে আমি বলবো যে যেইগুলো অ্যানালিসিস করা দরকার আছে, একটু অন্যরকম কোশ্চেন আছে, সেইগুলো আমি তোমাদের এখানে কিন্তু আলোচনা করব। ওকে, চলো তাহলে আর দেরি না করে শুরু করি ক্লাসটা। তো প্রথম কোশ্চেন কি এসেছিল 2015 সালের WBCS মেন্সের কোশ্চেনে হিস্ট্রি, which one of the following has not been mentioned as Asinever in Ashokan inscription? ঠিক আছে, এখানে কি বলছে যে অশোকান ইনস্ক্রিপশন যেগুলো ছিল সেই অশোকের ইনস্ক্রিপশনে কোন জিনিসটা এখানে মেনশন ছিল না? গ্রিড অ্যান্ড প্যাশন, ক্রুয়েলটি অ্যান্ড অ্যাঙ্গার, প্রাইড অ্যান্ড ফুরি, না এনভি অ্যান্ড রিভেঞ্জ? তো সঠিক অ্যান্সার এটার হবে কি? সঠিক অ্যান্সার এটার হবে গ্রিড অ্যান্ড প্যাশন। তো এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদের একটা কারণেই করাচ্ছি, তোমরা এই কোশ্চেনগুলো দেখলে তোমাদেরও কিন্তু রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, কারণ স্ক্যানার আমরা মোটামুটি প্রিভিয়াস ইয়ারের জন্য সবাই পড়ি, তো সেই স্ক্যানারে তো আছেই, কিন্তু এই জিনিসগুলো যদি তোমরা ভিডিওর হিসেবে দেখো বা আমার ভিডিওটা দেখো হিস্ট্রি, তাহলে কিন্তু তোমাদের অনেকটা এটাতে হেল্প হবে। তো নেক্সট কোশ্চেন যেটা আছে 2 নম্বর কোশ্চেন কি আছে সেটা, হু অ্যামাং দ্য ফলোয়িং স্টার্টেড দ্য জেনারেল ইউজ অফ স্টোন ফর মনুমেন্টস? ঠিক আছে, এর মধ্যে কারা মানে কে আর কি এই 4টে অপশনের মধ্যে স্টোন ইউজ করেছিল মনুমেন্ট তৈরিতে, জেনারেল ইউজ অফ স্টোন? ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার, বিন্দুসার, না অশোক? তো সঠিক অ্যান্সার এটা হবে, তোমরা সকলেই জানো কি, অশোক। অশোকা কিন্তু মনুমেন্ট তৈরির ক্ষেত্রে কিন্তু স্টোন ইউজ করেছিল ফার্স্ট টাইম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটা কোটেশন দিয়েছিল, সেই কোটেশনটা তুলে বলেছিল যে এটা কোথায় আছে, কোন ইনস্ক্রিপশনে আছে। জাস্ট অ্যাজ ফর মাই চিলড্রেন আই ডিজায়ার দ্যাট they should enjoy all happiness and prosperity both in this world and the next. So for all men I desire the like happiness and prosperity. This is stated in, এটা কোন ইনস্ক্রিপশনে আছে? বরাবর কেভ ইনস্ক্রিপশনস, মাইনর রক এডিক্ট, তরাই পিলার্স, না কলিঙ্গ ইনস্ক্রিপশনস? তো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে কলিঙ্গ ইনস্ক্রিপশন, যেটা হচ্ছে সম্রাট অশোকের। ঠিক আছে, অশোকের হচ্ছে সেই কলিঙ্গ ইনস্ক্রিপশনে এই কথাটা আছে। বোঝা গেল? কলিঙ্গ ইনস্ক্রিপশনে গায়ে এই কথাটা হচ্ছে লেখা আছে। তো এই কোটেশন তুলেও কিন্তু মেন্সে কোশ্চেন দেয়, এবং এখানে যে ইনস্ক্রিপশনগুলো দেখতে পাচ্ছ সেই ইনস্ক্রিপশনগুলো সম্পর্কে মানে কোথায় আছে, কি মানে কার সময় এটা হয়েছিল সেটা নিয়ে, এই ইনস্ক্রিপশন নিয়ে আমি আলাদা করে একটা টপিক কিন্তু পড়াবো। তোমরা জানো যে
ইতিহাসের 500 এমসিকিউ এর একটা সিরিজ শুরু হয়েছে, যেটা মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে আমি নিচ্ছি তোমাদের। তো সেইখানে একটা করে টপিক, আমি ছোট ছোট টপিক তোমাদের সাথে আলোচনা করছি, ঠিক আছে। গতদিনকে করেছিলাম, আবার নেক্সট দিনকে করব। তো সেইখানে কার ইনস্ক্রিপশন কে করেছিল, কোথায় আছে, সমস্ত কিছু ইনস্ক্রিপশন নিয়ে কিন্তু একটা ভিডিও আমি তোমাদের দেব। ওকে, নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন কি বলছে, অ্যাকর্ডিং টু রাজতরঙ্গিনী অশোকাস ফেভারিট ডেইটি ওয়াজ। ঠিক আছে, রাজতরঙ্গিনী কার লেখা? রাজতরঙ্গিনী আমরা জানি যে কলহনের লেখা, তাই তো, কলহনের লেখা রাজতরঙ্গিনী। সেই রাজতরঙ্গিনী মতে আর কি, সেই বইটায় অশোকার ফেভারিট ডেইটি কে ছিলেন? শিবা, বিষ্ণু, বাসুদেবা না বুদ্ধ? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে শিবা। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। এর মধ্যে বলেছে যে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট। তো চলো একটু দেখি। প্রথম কি আছে অপশন, কৌটিল্য ওয়াজ চন্দ্রগুপ্তস গাইড অ্যান্ড মেন্টর। এটা একদমই ঠিক, কারণ তোমরা জানো যে চন্দ্রগুপ্ত মৌর্য, এই কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য, তিনটে নাম আমরা জানি এনার। এই কৌটিল্যে এনার হেল্প নিয়েই কিন্তু মৌর্য শাসন ব্যবস্থা বা এই মৌর্য সিংহাসনে কিন্তু বসেছিল, মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তো গাইড এবং মেন্টর ছিলেন হচ্ছেন এই চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ওকে, তো 1 নম্বর মানে এটা তো একদম সঠিক আছে। 2 নম্বর বা বি কি বলছে, চন্দ্রগুপ্ত ওয়াজ সাকসিডেড বাই হিজ সন বিন্দুসার। একদম সঠিক এটা, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বিন্দুসার বসলেন, তারপরে কে বসলেন? তারপরে বসলেন হচ্ছেন অশোকা, ঠিক আছে। তো এটাও সঠিক অ্যান্সার। 3 নম্বর কি আছে, চন্দ্রগুপ্ত ওয়াজ নোন টু গ্রিক অ্যাজ অমৃত চ্যাটেস দ্য ডেস্ট্রয়ার অফ ফোর্সেস। এটা কিন্তু একদম সঠিক নয়, ঠিক আছে, এটা কিন্তু একদম সঠিক নয়। ডিটা একটু দেখে নিই আমরা। চন্দ্রগুপ্ত ইজ সেড টু হ্যাভ ডায়েড ইন স্লো স্টারভেশন ইন সাউথ ইন্ডিয়া। তোমরা জানো স্ট্রাভাং বেঙ্গলাতে উনি স্লো স্টারভেশনে মারা গেছিলেন, এবং চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈনিজম অ্যাডপ্ট করেছিলেন, ঠিক আছে, জৈন ধর্ম অ্যাডপ্ট করেছিলেন, নিয়েছিলেন। তো তারপরে জৈন ধর্ম অনুসারে উনি কিন্তু স্লো স্টারভেশন সাউথ ইন্ডিয়াতে কিন্তু উনি সেইভাবেই মারা গেছিলেন। ওকে, তো ডিও কিন্তু ঠিক আছে। তো যেটা পেলাম হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে সি হচ্ছে ইনকারেক্ট। তো অ্যান্সার কিন্তু সি আছে এখানে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং সোর্সেস ডেসক্রাইবড দ্য ময়ূরাস অ্যাজ বিলং টু দ্য শূদ্র বর্ণ। এর মধ্যে কোনটা ডেসক্রাইব করে, কোন সোর্সটা ডেসক্রাইব করছে কি মৌর্যরা শূদ্র বর্ণের মানুষ ছিলেন, ঠিক আছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে বর্ণাশ্রম প্রথা ছিল, যে বর্ণ সিস্টেমটা ছিল, সেটা হিসেবে বলছে শূদ্র বর্ণের ছিলেন। পুরাণ থেকে বোঝা যায়, জাতাকাস থেকে বোঝা যায়, পূর্বাস থেকে বোঝা যায়, না ইউরোপিয়ান ক্লাসিক্যাল রাইটার্স থেকে বোঝা যায়? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে কি পুরাণস থেকে এটা জানা যায়। ওকে, 7 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সোর্সেস স্টেটস দ্যাট শ্রীনগর ওয়াজ বিল্ট বাই অশোকা। এর মধ্যে কোনটা থেকে জানা যায় যে শ্রীনগর যেটা আছে, সেই শ্রীনগর জম্মু অ্যান্ড কাশ্মীরে, সেটা আগে জম্মুতে এই কাশ্মীরে ছিল, সেই কাশ্মীরে শ্রীনগর হচ্ছে অশোকা তৈরি করেছিলেন। কি কলহনের রাজতরঙ্গিনী, দিব্যা বন্দনা, তারানাথ হিস্ট্রি অফ টিবেট না মহাভামসা? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী। ওকে, নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট আ গ্রিক অ্যাম্বাসাডার স্টেইং অ্যাট দ্য ময়ূরান কোর্ট। তো মৌর্য বংশের কোর্টে, রাজসভাতে মৌর্য বংশের এর মধ্যে কে উপস্থিত ছিলেন না? আমরা জানি মেগাস্তিনিস, যারা মোটামুটি পড়েছি তারা জানি মেগাস্তিনিস উপস্থিত ছিলেন কার কোর্টে? চন্দ্রগুপ্ত মৌর্য, তাই তো? আচ্ছা, বিটা একটু বাদ দিলাম। ডেমিমাচুস ইনি উপস্থিত ছিলেন হচ্ছেন ময়ূরান ডাইনেস্টিতে বিন্দুসার, যাকে অমৃতঘাট বলা হয়। তো বিন্দুসার কোর্টে কিন্তু ইনি উপস্থিত ছিলেন। আর ডায়োনিসাস উপস্থিত ছিলেন হচ্ছেন অশোকার,
ঠিক আছে, অশোকের কোর্টে উনি উপস্থিত ছিলেন। একমাত্র এই ডায়োডোরাস হচ্ছে উপস্থিত ছিল না হচ্ছে মৌর্য বংশের রাজসভায়। ঠিক আছে, কারুরই রাজসভায় ইনি উপস্থিত ছিলেন না। চলো, কোনটাকা সোধানাস অফ দ্য ময়ূরান পিরিয়ড ওয়ার, মানে এইটা কি বোঝাচ্ছে? ঠিক আছে, তোমরা জানো, যারা মৌর্য বংশ পড়েছো তারা জানো যে ওখানে বিভিন্ন যে সমস্ত মিলিটারি একটা ছিল, জুডিশিয়াল একটা ছিল, তো এইভাবে এক একজনকে এক একটা নামে ডাকা হতো। তো সেই কোনটাকা সোধানাস কাকে বলা হতো? রয়্যাল ট্রেজারিজ, সিভিল কোর্টস, ক্রিমিনাল কোর্টস না পুলিশ স্টেশনস? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে মৌর্য পিরিয়ডে যে ক্রিমিনাল কোর্টস ছিল তাদেরকে বলা হতো, মানে সেইগুলোকে বলা হতো হচ্ছে কোনটাকা সোধানাস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। The hereditary soldiers of the Mauryan period was known as, ঠিক আছে, hereditary soldiers of the Mauryan period known as কি হবে এটা? বৃতাকাস, মৌলা, ভার্ঢাকি না আটা ভিভালা? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার এটার হবে কি? সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে মৌলা। ওকে, নেক্সট। হু ওয়াজ দ্য ব্যাকট্রিয়ান কিং দ্যাট ইনভেটেড ইন্ডিয়া in about 182 BC and wrested a considerable part of northwest? তো ব্যাকট্রিয়ান কিং যে বা ইন্ডো গ্রিক কিং যাই বলো না কেন তোমরা, তো ওইটা কে 182 বিসিতে ইনভেড করেছিল ইন্ডিয়া? এর মধ্যে কে? ডেমিট্রিয়াস, অ্যান্টিওগোনাস, ফিলাডেলফাস না গন্ডোফেনাস? তো সঠিক অ্যান্সার তোমরা জানো ডেমিট্রিয়াস, এবং তারপরে বসেছিলেন হচ্ছেন কে? মিলিন্দ বা মিলিন্দ পণ্য বা মিনান্দার, যিনি মিলিন্দ পণ্য বা মিলান্দার, সেই ইন্ডো ব্যাকট্রিয়ান কিং যিনি ছিলেন বা ইন্ডো গ্রিক কিং ফেমাস, উনি কিন্তু বসেছিলেন। তো ডেমেস্ট্রিয়াস ছিলেন হচ্ছেন ওই ফার্স্ট ব্যাকট্রিয়ান কিং যিনি ইনভেড করেছিলেন ইন্ডিয়াটা অ্যাবাউট 182 বিসি। অনেক জায়গায় অনেক বইতে তোমরা পাবে 190 বিসি, তো 190 বিসিটাও কিন্তু ভুল নয়। ওকে, নেক্সট। Which of the following is the main reason for the development of towns in the Harappan period? কি বলছে যে মেইন রিজন কি টাউন ডেভেলপমেন্টের ক্ষেত্রে হরপ্পান পিরিয়ডে? ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডেভেলপমেন্ট অফ আর্টস অ্যান্ড ক্রাফটস, গ্রোথ অফ ট্রেড অ্যান্ড কমার্স না ইনক্রিজ ইন অ্যাগ্রারিয়ান সালফাস? ঠিক আছে, মেইন রিজন কি ছিল? তোমরা জানো যে হরপ্পান যে পিরিয়ডটা ছিল বা হরপ্পান সিভিলাইজেশন ছিল, সেখানে কতটা ডেভেলপ করেছিল সেই টাউন প্ল্যানিং, যার জন্য বিখ্যাত ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেই টাউন প্ল্যানিংসে। তো সেটা কি ক্ষেত্রে, মেন রিজনটা কি ছিল? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইনক্রিজ ইন অ্যাগ্রারিয়ান সালফাস। ওকে, নেক্সট 13 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য মেন আইটেম, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য মেন আইটেম দ্যাট এক্সপোর্ট অফ দ্য ইন্দাস পিপল? তো এর মধ্যে কোন আইটেমটা হরপ্পান পিপল বা ইন্দাস পিপল সিন্ধু সভ্যতা মানুষেরা এক্সপোর্ট করতো? ঠিক আছে, নিজের দেশ মানে জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতো, এক্সপোর্ট করতো। গোল্ড অ্যান্ড সিলভার, কটন গুডস, টেরাকোটাস না সিল্কস না পটারি? তো সঠিক অ্যান্সার কিন্তু এটার হবে কি 2, 3 এবং 5। মানে কি কটন গুডস, তোমরা জানো সেখানে কটন খুব ভালো উৎপন্ন হতো। 3 নম্বর হচ্ছে টেরাকোটা, টেরাকোটাও খুব ভালো উৎপন্ন হতো, এবং পটারি। ঠিক আছে, বোঝা গেল? এই তিনটে কিন্তু তারা এক্সপোর্ট করতো। ইম্পোর্ট কি কি করতো? ইম্পোর্ট করতে হচ্ছে, ইম্পোর্টটাও তোমাদের বলে দিই তার সাথে। ইম্পোর্ট কি করতো? ইম্পোর্ট করতো হচ্ছে গোল্ড, কপার, লেপ্লিস লাজুরি, স্টিয়াটাইট। ওকে, এইগুলো হচ্ছে ইম্পোর্ট করতো। এবং কোথা থেকে কি ইম্পোর্ট করতো না করতো আমি এমসিকিউ তোমাদের করাচ্ছি, সেখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে বেশ কয়েকটা সাইট সম্পর্কেও বলেছি, তো সেখানেও জেনারেল ইনফরমেশনে আমি তোমাদের ডিটেলসটা দিয়ে দেবো। নেক্সট, who among the following archaeologists has been claiming that he was successfully deciphered the Indus script though others have not accepted the claim? ঠিক আছে, তো এর মধ্যে কোন আর্কিওলজিস্ট নিজে ক্লেম করছে যে আমি ইন্দাস যে স্ক্রিপ্টটা ছিল
ঠিক আছে, সেই স্ক্রিপ্টটা, দ্য হরপ্পান স্ক্রিপ্ট বা ইন্দাস স্ক্রিপ্ট যেটা ছিল, সেই স্ক্রিপ্টটা আমি সাকসেসফুলি ডেসিফাইড করেছি। ওকে, এম হুইলার, গর্ডন চাইল্ড, এম শ্রীবাস্তবা না এস.আর. রাও? তো সঠিক অ্যান্সার এটার হবে কি এস.আর. রাও। এবং তোমরা জানো যে হরপ্পান স্ক্রিপ্ট ছিল কি পিক্টোগ্রাফিক, তাই তো, পিক্টোগ্রাফিক এবং লোগোসাইলিক। পিক্টোগ্রাফিক অ্যান্ড লোগোসাইলিক। ওকে, তো সেই স্ক্রিপ্টটা উনি ক্লেম করেছেন এস.আর. রাও যে আমি সাকসেসফুলি ডেসিফাইড করেছি, কিন্তু আদার্সরা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেনি, মানে আদার্স আর্কিওলজিস্ট। ওকে, নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এক্সকাভেশন মান্ডা ইজ দ্য সাইট অফ দ্য ইন্দাস সিভিলাইজেশন। বলতে চেয়েছে কারণ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ক্ষেত্রে আমাদের প্রথমেই পড়তে হয় যেটা কি নর্দার্ন মোস্ট সাইট কোনটা, সাউদার্ন মোস্ট সাইট কোনটা। তো সেইখানের ক্ষেত্রে এখানে জানতে চেয়েছে কি যে মান্ডাটা কোথায় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, ঠিক আছে, নর্দার্ন মোস্ট, সাউদার্ন মোস্ট, ইস্টার্ন মোস্ট না ওয়েস্টার্ন মোস্ট। তো সঠিক অ্যান্সার এটার হবে, তোমরা জানো যেটা মান্ডা জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে চেনাব নদীর তীরে, সেটা হচ্ছে নর্দার্ন মোস্ট সাইট। তাই সাউদার্ন মোস্টটাও একটুখানি জেনে নিই, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্নটাও একটু জেনে নিই আমরা। তো সাউদার্ন মোস্ট হচ্ছে কি, সাউদার্ন মোস্ট হচ্ছে দাইমাবাদ, দাইমাবাদ। ওকে, এটা হচ্ছে সাউদার্ন মোস্ট, যেটা হচ্ছে মহারাষ্ট্রতে আছে। ইস্টার্ন মোস্ট কি, ইস্টার্ন মোস্ট হচ্ছে আলমগীরপুর, আলমগীরপুর। ওকে, যেটা আছে হচ্ছে কোথায়, ইউপি, উত্তরপ্রদেশে। এবং ওয়েস্টার্ন মোস্ট সাইট কি, ওয়েস্টার্ন মোস্ট সাইট হচ্ছে সুটকা জেন্ডার, সুটকা জেন্ডার, যেটা কোথায় আছে, সেটা আছে বালুচিস্তান। ওকে, তাহলে বোঝা গেল যে নর্দার্ন মোস্ট সাইট আমরা পেয়ে গেলাম মান্ডা, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে, এবং সাউদার্ন মোস্ট হচ্ছে দাইমাবাদ, যেটা হচ্ছে মহারাষ্ট্রে আছে, গোদাবরী রিভারের ওখানে তীরে। ইস্টার্ন মোস্ট হচ্ছে আলমগীরপুর, যেটা হচ্ছে ইউপিতে আছে, হিন্ডন রিভার, এবং সুটকা জেন্ডার যেটা বালুচিস্তানে আছে, দাস্তা বা দোয়াব রিভার। ওকে, নেক্সট, which of the following types of Harappan pottery is said to be the earliest example of its kind in the world? Polychrome, glazed, perforated না knobbed? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে glazed। ওকে, নেক্সট কোশ্চেন, the Harappan bricks were mainly, ঠিক আছে, সেই যে হরপ্পান ব্রিক্স যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং হরপ্পান কালচারে সেটা আমরা দেখতে পাই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে। তো কি সেটা, সন উইথ দ্য হেল্প অফ আ স লাইক ইনস্ট্রুমেন্ট, মেড ইন অ্যান ওপেন মোল্ড, হ্যান্ডমেড, কাট উইথ দ্য হেল্প অফ চাইসেল। ঠিক আছে, তো কি দিয়ে এটা হতো, তো মেড ইন আ ওপেন মোল্ড, মোল্ড মানে হচ্ছে ছাঁচ, ঠিক আছে, ছাঁচে তৈরি করতে মানে হতো, সেই ছাঁচে ফেলে সেটা তৈরি হতো, ঠিক আছে, হরপ্পান ব্রিক্স। হুইচ অফ দ্য, এবং হরপ্পান ব্রিক্সের একটা কথা বলে দিই তোমাদের এখানে, হরপ্পান ব্রিক্সের ক্ষেত্রে কিন্তু যে তারা বার্ন্ট ব্রিক্স ইউজ করত, এবং তাদের যে রেশিও ছিল সেই রেশিও সমস্ত কিছু কিন্তু আমি 500 MCQ এর যে সিরিজটা করছি সেখানে কিন্তু ইনফরমেশনগুলো দেব। এটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, জাস্ট তোমাদের সাথে আলোচনা করছি যাতে তোমাদের একবার করে রিভিশন হয়ে যায় এই ভিডিওটা দেখে। ওকে, নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ঋগ্বেদিক গডস ইজ সেড টু বি দ্য আপহোল্ডার অফ দ্য রিটা অর কসমিক অর্ডার? ইন্দ্র, অগ্নি, বরুণা না সোমা? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে বরুণা। ঋগ্বেদিক গড ভীষণ ইম্পর্টেন্ট মেন্সের জন্য এবং প্রিলিমিনারির জন্য, কোন গডকে কি রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু দেয় পরীক্ষায়। ওকে, which one of the following tribal assemblies has normally involved in the election of the tribal chief? সমিতি, সভা, গোড়া না বিধাতা? তো সঠিক অ্যান্সার এটার হবে সমিতি। ওকে, সভা এবং সমিতি দুটো ট্রাইবাল ছিল হচ্ছে ঋগ্বেদিক বা ভেদিক এজের ক্ষেত্রে, তো অ্যাসেম্বলি ছিল, ট্রাইবাল অ্যাসেম্বলিজ ছিল এই সভা এবং সমিতি দুটোই, কিন্তু এদের মধ্যে নর্মালি ইনভলভ হতো ইলেকশনের ক্ষেত্রে, ট্রাইবাল চিফ নির্ণয়ের ইলেকশনের ক্ষেত্রে সমিতি। House burials are reported from Gufral in Kashmir,
ঘালিগল ইন দ্য নর্থ ইস্ট, উলেরি ইন আলমোড়া, না বালাথাল ইন রাজস্থান। তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে উলেরি ইন আলমোড়া। এবং এই কোশ্চেনগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এই কোশ্চেনগুলো অনেক কোশ্চেনই তোমরা কৃষ্ণা রেড্ডিতে পেয়ে যাবে, কারণ তখন কৃষ্ণা রেড্ডি থেকে কিন্তু কৃষ্ণা রেড্ডির যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে চ্যাপ্টারের শেষে, সেই কোশ্চেন অ্যান্সারগুলো থেকে অনেক কিছু রিপিট করতো। এখন এটা কমে গেছে, মানে 2020 বলো, সেখানে আমরা সেইভাবে দেখতে পাই না, 2019-ও আমরা পাইনি সেইভাবে দেখতে, ছিল কোশ্চেন কিন্তু কম ছিল। কিন্তু এই কৃষ্ণা রেড্ডির সেই কোশ্চেন অ্যান্সার যারা করেছিল সেই টাইমে 2015, 14, 16, সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন পেত, অ্যাটলিস্ট 8-10টা কোশ্চেন তো কমনই পেত। ঠিক আছে, তো কৃষ্ণা রেড্ডির কোশ্চেন্সগুলো কিন্তু তোমরা পড়ো, যারা মেন্সে বসবে 2021 সালে তাদের বলছি, তারা প্রিভিয়াস ইয়ার তো পড়বেই, তার সাথে কৃষ্ণা রেড্ডির যে কোশ্চেন্সগুলো আছে চ্যাপ্টারের শেষে সেই কোশ্চেন্সগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যেও। ওকে, চলো 21 নম্বর কোশ্চেন কি বলছে, কালিদাস ওয়ার্ক ইনক্লুড অভিজ্ঞান শকুন্তলাম, মেঘাদূতনম, রঘুবংশা, মালবিকাগ্নিমিত্রম, ঋতুসম্ভারা, কুমার সম্ভবা। তো সঠিক অ্যান্সার এটার কি হবে, সঠিক অ্যান্সার এটা হবে অল অফ দেম, সবকটাই কিন্তু কালিদাসের লেখা। এবং কালিদাস তোমরা জানো যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কোর্টে রাজসভায় উপস্থিত ছিলেন, নবরত্নের মধ্যে একজন ছিলেন কালিদাস। ওকে, The famous Jain temple at Dilwara were built by Paramaras, Chandelas, Solankis না চৌহানস। ভীষণ ইম্পর্টেন্ট এবং একটা কমন কোশ্চেন এটা, যে সোলাঙ্কিস ওখানে যে জৈন টেম্পল আছে দিলওয়াড়াতে, রাজস্থানের মাউন্ট আবুতে এই দিলওয়াড়া টেম্পল মানে আছে, সেই টেম্পলে তৈরি করেছিলেন হচ্ছেন সোলাঙ্কিসরা। ওকে, 23 নম্বর কোশ্চেন, উইথ হুইচ অফ দ্য ফলোইং আর দ্য লেটার ফরেন ইমিগ্রেন্টস লাইক হুনাস হু কেম আফটার দ্য ফল অফ ইম্পেরিয়াল গুপ্তাস আইডেন্টিফাইড? ক্ষত্রিয়াস, ফলেন ক্ষত্রিয়াস, রাজপুত না ম্লেচাস? ওকে, তো সঠিক অ্যান্সার এটার হবে রাজপুতস। Which of the following was the meeting ground for the Brahmical and devotional religious levels? ঠিক আছে, মঠ, টেম্পল, গাতিকাস না সামাস? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে মঠ। 25 নম্বর কোশ্চেন কি বলছে, হু ইন্ট্রোডিউস দ্য ফেমাস পার্সিয়ান ফেস্টিভ্যাল অফ নওরোজ? তো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব কমন একটা কোশ্চেন, যে একটা পার্সিয়ান ফেস্টিভ্যাল নওরোজ সেটা কে শুরু করেছিলেন বা ইন্ট্রোডিউস করেছিলেন? আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, বলবন না ফিরোজ শাহ তুগলক? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। ঠিক আছে, স্লেভ ডাইনেস্টির উনি সুলতান ছিলেন বলবন, উনি কিন্তু এই নওরোজ ফেস্টিভ্যালটা ইন্ট্রোডিউস করেছিলেন। বোঝা গেছে? নেক্সট, হু বিল্ট দ্য গোল গম্বুজ অফ বিজাপুর, ফেমাস ফর ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ডোম অ্যান্ড দ্য হুইসপারিং গ্যালারি? তো গোল গম্বুজ বিজাপুরের কে তৈরি করেছিলেন? এবং তোমাদের যারা যারা মানে 2022 সালে প্রিলিমিনারির জন্য খাটছো বা 2023 সালের প্রিলিমিনারির জন্য খাটছো, আর একটা কথা, একটু ছোট কথা বলে দিই, তারাও কিন্তু এই মেন্সের কোশ্চেন পড়বে। আমি কিন্তু সবসময় তাদেরকে মানে সেই স্টুডেন্টদের, আমার স্টুডেন্টদের সাজেস্ট করি, তারা কিন্তু প্রিলিমিনারি যেমন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পড়ছো, তার সাথে কিন্তু মেন্সের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনও তোমরা পড়ো। কারণ অনেক সময় হয় কি, মেন্সেও তো এমসিকিউ, আমাদের এমসিকিউ প্যাটার্নে হয়, তো অনেক সময় হয় কি মেন্স থেকে একটা দুটো কোশ্চেন কিন্তু প্রিলিমিনারিতে রিপিট করে। তো সেটার জন্যই বললাম যে তারা কিন্তু মেন্সের কোশ্চেনগুলো তাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। তো যারা যারা প্রিলিমিনারি দেবে নেক্সট ইয়ার বা তারপরে, তারা কিন্তু এই ভিডিওটা তারাও দেখো এই ভিডিওটা। ওকে, তো হু বিল্ট দ্য গোল গম্বুজ অ্যাট বিজাপুর? বিজাপুরে গোল গম্বুজ কে তৈরি করেছিলেন? মাহমুদ গাওয়ান, ইউসুফ আদিল শাহ, ইসমাইল আদিল শাহ না মোহাম্মদ আদিল শাহ? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে মোহাম্মদ আদিল শাহ। উনি হচ্ছেন এই বাহামনি কিংডমের ওপর, মানে ধ্বংসাবশেষের ওপর 5টা ডাইনেস্টি, ছোট ছোট ডাইনেস্টি গড়ে উঠেছিল। ঠিক আছে, সেই 5টা ডাইনেস্টি হচ্ছে নিজাম শাহিজ ডাইনেস্টি অফ আহমেদনগর, আদিল শাহিজ অফ বিজাপুর, ইমাদ শাহিজ অফ বেরার, কুতুব শাহিজ অফ গোলকুন্ডা এবং বারিদ শাহী অফ বিদর। ওকে, তো সেই 5টা ডাইনেস্টির মধ্যে একটা ডাইনেস্টি ছিল আদিল শাহিজ অফ বিজাপুর, যেটা সেই ডাইনেস্টিটা ফাউন্ড করেছিলেন ইউসুফ আদিল শাহ। ঠিক আছে, এবং সেইখানকারই একজন রাজা ছিলেন এই মোহাম্মদ আদিল শাহ, যিনি কিন্তু ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ডোম
এবং হুইসপারিং গ্যালারি যেটা গোল গম্বুজ অফ বিজাপুর কিন্তু তৈরি করেছিলেন। ওকে, বোঝা গেছে? কোথায়? আদিল শাহিজ অফ বিজাপুরে। সিটি অফ নাগালাপুরা ওয়াজ বিল্ট বাই বুক্কা 1, দেবরায় 1, কৃষ্ণদেব রায় না বিরূপাক্ষ? তো সঠিক অ্যান্সার এটা হবে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় ছিলেন হচ্ছেন কিসের? বিজয়নগর এম্পায়ারের একজন ইম্পর্টেন্ট রাজা ছিলেন, তাই তো? কৃষ্ণদেব রায়, যিনি তুলোভা ডাইনেস্টির ফাউন্ডার ছিলেন, ঠিক আছে, গ্রেটেস্ট ছিলেন উনি তুলোভা ডাইনেস্টি, বিজয়নগর এম্পায়ারে। যে 4টে ডাইনেস্টি ছিল বিজয়নগর কিংডমে, সঙ্গম ডাইনেস্টি, সালুভা ডাইনেস্টি, তুলোভা ডাইনেস্টি এবং আরাভিডু ডাইনেস্টি, সেই তুলোভা ডাইনেস্টির গ্রেটেস্ট রুলার ছিলেন হচ্ছেন এই কৃষ্ণদেব রায়, যিনি এই সিটি অফ নাগালাপুরা তৈরি করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, ডিউরিং হুজ রেইন ডিড বিজয়নগর কেম ইন্টু কনফ্লিক্ট উইথ উড়িষ্যা ফর দ্য ফার্স্ট টাইম? বুক্কা 2, দেবরায় 1, দেবরায় 2 এবং বিরূপাক্ষ 2। তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে বিরূপাক্ষ 2। নেক্সট, হুইচ বিজয়নগর রুলার সেন্ট অ্যান এমবেসি টু চায়না? এর মধ্যে কোন বিজয়নগর রুলার চায়নাতে তাদের এমবেসি পাঠিয়েছিলেন? হরিহর 1, কৃষ্ণদেব রায়, বুক্কা 1 না সালুভা নারাসিমহা? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে বুক্কা 1। ওকে, নেক্সট 30 নম্বর কোশ্চেন কি বলছে? হুইচ সুফি সেন্ট অ্যাডপ্টেড যোগী ব্রেথিং এক্সারসাইজ অ্যান্ড ওয়াজ কল্ড সিদ্ধ অর পারফেক্ট? নিজামুদ্দিন আউলিয়া, ফরিদ, সলিম চিস্তি না মোহাম্মদ জিলানি? তো আমরা পড়ি ভক্তি মুভমেন্ট এবং সুফি মুভমেন্ট বা সুফিজম, যেটা সেইখানে যারা পড়েছো সুফিজম, যারা মেন্সের জন্য তৈরি হচ্ছ, তারা এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে। তো সেটার অ্যান্সার হবে কি নিজামুদ্দিন আউলিয়া। ওকে, হু রোট গীতাওয়ালি, কবিতাওয়ালি অ্যান্ড বিনয় পত্রিকা? ঠিক আছে, এর মধ্যে কে গীতাওয়ালি, কবিতাওয়ালি অ্যান্ড বিনয় পত্রিকা লিখেছেন? তুলসীদাস, সুরদাস, চৈতন্য না নামদেব? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে তুলসীদাস। এবং তুলসীদাস আর একটাও লিখেছিলেন যেটা ফেমাস, আমাদের পরীক্ষায় বারবার দিয়েছে, কি? রামচরিত মানস, তাই তো? তুলসীদাসের লেখা হচ্ছে রামচরিত মানস, তাহলে বোঝা গেল। এবং উনি গীতাওয়ালি, কবিতাওয়ালি অ্যান্ড বিনয় পত্রিকাও লিখেছিলেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং মুঘল এম্পায়ার্স ইজ ক্রেডিটেড উইথ দ্য কম্পোজিশন অফ মেনি হিন্দি সংস? তো কি হবে এটা? হুমায়ুন, বাবর, আকবর না জাহাঙ্গীর? তোমরা জানো অ্যান্সার হবে কি জাহাঙ্গীর। উনি অনেক হিন্দি সং কম্পোজ করেছিলেন। জাহাঙ্গীরের সময় পেন্টিংসও কিন্তু একটা মানে মুঘল পেন্টিংস যেটা, সেটা কিন্তু একটা টেরিটোরিয়াল জেনিতে কিন্তু পৌঁছে গেছিলো এই জাহাঙ্গীরের সময়, ঠিক আছে। দ্য সাবজেক্ট ম্যাটার অফ হামজানামা ইজ? হামজানামার সাবজেক্ট ম্যাটার কি? আর্কিটেকচার, পেন্টিং, মিউজিক না ফিলোসফি? তো সঠিক অ্যান্সার এটা হবে হচ্ছে কি পেন্টিং। এবং এটা কিন্তু আকবরের পেন্টিং, আকবরের সময় কিন্তু এটা হয়েছিল, ঠিক আছে, হামজানামা। দ্য অনলি টাইপ অফ জায়গির হুইচ কুড নট বি ট্রান্সফার্ড ওয়াজ? ঠিক আছে, এর মধ্যে কোন জায়গিরটা ট্রান্সফার্ড করা যেত না? খিদমাটি জায়গির, ওয়াতন জায়গির, মিল্কিয়াত জায়গির না টান জাগির? তো সঠিক অ্যান্সার এটার হবে ওয়াতন জায়গির। ওয়াতন জায়গির হচ্ছে কি বলতো? ধরো কোনো একজন পার্সন ট্যাক্স কালেক্ট করেছে, সেই ট্যাক্সটা সে মানে সমস্ত ভিলেজ থেকে ট্যাক্সটা কালেক্ট করেছে, তারপরে সে সেটা যারা মনসবদার আছে সেই মনসবদারকে দিয়ে দেবে, ঠিক আছে। এটা মুঘল আমলের কথা আমি তোমাদের বলছি, সেই মনসবদারকে দিয়ে দেবে এবং মনসবদাররা যে রুলার আছে তাকে দেবে, ঠিক আছে। এটাই হচ্ছে ওয়াতন জাগির, ওকে, বা জায়গির। ডিউরিং দ্য রেইন অফ হুইচ গ্রেট মুঘল ওয়াজ টোবাকো ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? এর মধ্যে কোন বা কার সময় কিন্তু কোন মুঘল রুলারের সময় হচ্ছে টোবাকো ইন্ট্রোডিউসড করা হয়েছিল ইন্ডিয়াতে? তো কি হবে অ্যান্সার? তার আগে একটু অপশনসগুলো দেখে নিই। জাহাঙ্গীর, আকবর, শাহজাহান না ঔরঙ্গজেব? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে জাহাঙ্গীর, ওকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং মস্কিউ অফ দ্য মুঘলস ইজ অলসো নোন অ্যাজ দ্য পার্ল মস্কিউ? ওকে, জামিয়া মসজিদ এট দিল্লি, জামিয়া মসজিদ এট ফতেহপুর সিক্রি, মতি মসজিদ এট আগ্রা না আওরঙ্গজেবস পার্সোনাল মস্কিউ ইন দ্য রেড ফোর্ট? খুব ইম্পর্টেন্ট এবং পরবর্তী ক্ষেত্রে দেখবো এই কোশ্চেনটা রিপিটও হয়েছে মেন্সে। তো অ্যান্সার হবে মতি মসজিদ অ্যাট
আগ্রা। ওকে, পার্ল মানে তো মতি, তোমরা জানো, তো সেই মতি মসজিদ আগ্রাকে বলা হয় পার্ল মস্কিউ। ওকে, হু অ্যামাং দ্য ফলোয়িং মুঘল মিনিস্টার্স ওয়াজ পে মাস্টার জেনারেল অ্যাজ ওয়েল। খুব মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং রিপিটেড কোশ্চেন ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, যে পে মাস্টার জেনারেল মানে কোন মুঘল মিনিস্টারকে বলা হতো, দিওয়ান, মীর বখশি, খান ই সামান না ওয়াকিল। তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে কি মীর বখশি। ওকে, 38 নম্বর কোশ্চেন কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং নোবেলস অফ আকবর ওয়াজ কিল্ড বাই আফগান রেবেলস ইন ওয়ান অফ দ্য মুঘলস ক্যাম্পেইন টু সাপ্রেস দেম। ওকে, মানসিং, টোডারমল, বীরবল না ভগবান দাস। তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে কি বীরবল। নেক্সট, আকবরের কোর্টে উপস্থিত ছিলেন কিন্তু বীরবল। হু অ্যামং দ্য ফলোয়িং রাজপুতস ওয়ার দ্য ফার্স্ট টু ভলেন্টারিলি সাবমিট টু আকবর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিলিমিনারিতেও এই কোশ্চেনটা দিয়েছিল সম্ভবত। হেডাস, সিসোদিয়াস, রাঠোর্স না ওয়াচাস। ওকে, তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে কাচাওয়াস। হু অ্যামং দ্য ফলোয়িং ইংলিশম্যান ওয়াজ গিভেন দ্য টাইটেল খান বাই জাহাঙ্গীর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমি যখন তোমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি পড়েছিলাম তখন এই কথাটাও বলেছিলাম। থমাস রো, রাফাল ফিল্চ, হকিন্স না নিউবেরি। তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে হকিন্স। ক্যাপ্টেন হকিন্স, উনি জাহাঙ্গীরের রাজসভায় উপস্থিত ছিলেন। হকিন্সের পরে এসেছিলেন থমাস রো, এবং ক্যাপ্টেন হকিন্স যখন এসেছিলেন উনি তখন জাহাঙ্গীরের কাছ থেকে খুব একটা সুবিধা পাননি। তারপরে থমাস রো যখন এলেন জাহাঙ্গীরের রাজসভায় তখন কিন্তু উনি অনেক সুবিধা পেয়েছিলেন, এবং তারপরেই কিন্তু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ফার্স্ট ফ্যাক্টরি ইন্ডিয়াতে সুরাটে সেটা কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, নেক্সট, every pearl in the royal crown is but the crystallized drops of blood fallen from the tearful eyes of the poor peasant. Who made this statement? আমির খসরু, বারানি, ইবন বতুতা না অলবিরুনি। সঠিক অ্যান্সার তোমরা বুঝতেই পারছো, কারণ আমির খসরু সম্পর্কে আমরা যখনই পড়ি তখন কিন্তু এই লাইনটাও পড়ি। ঠিক আছে, উনি উপস্থিত ছিলেন আলাউদ্দিন খলজির কোর্টে, এবং আলাউদ্দিন খলজি আমির খসরুকে তোমরা জানো বলেছিল কি প্যারট অফ ইন্ডিয়া বা প্যারট অফ হিন্দুস্তান। ঠিক আছে, তো এই আমির খসরু তিনি আলাউদ্দিন খলজির সময়, তার আগে থেকেই ছিলেন উনি, তো আলাউদ্দিনের কোর্টে উপস্থিত ছিলেন এবং এই কথাটা উনি বলেছিলেন, এই স্টেটমেন্টটা। ওকে, ডিউরিং হুজ রেইন ডিড দ্য পোস্ট অফ পেশোয়া নট অনলি বিকাম পাওয়ারফুল বাট অলসো হেরিডিটারি। তো হেরিডিটারি কার সময় থেকে কিন্তু হয়ে গেল, এটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম যখন আমি মারাঠাস পড়িয়েছিলাম তোমাদের, রাজারাম, শিবাজি টু, সম্ভাজি না শাহু। তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে শাহু। হু অ্যামাং দ্য ফলোয়িং গট দ্য টাইটেল অফ সেনা কাট। এই কোশ্চেনটা 2014 সালেও দিয়েছে, আমি লাস্ট রবিবার যখন মনে হয় তোমাদের পড়িয়েছিলাম কোশ্চেন মেন্সের প্রিভিয়াস ইয়ারে 2014, তো সেই এই কোশ্চেনটাই বলেছিলাম। তো এই কোশ্চেনটা কিন্তু 2014তেও দিয়েছে, 2015তেও রিপিট করেছে। বালাজি বিশ্বনাথ, বালাজি বাজিরাও, রাজারাম না বাজিরাও ওয়ান। তো সঠিক অ্যান্সার হবে বালাজি বিশ্বনাথ। Which region in India provided the best quality saltpeter and opium to the Europeans? ঠিক আছে, opium মানে হচ্ছে আফিম। করমণ্ডল, গুজরাট, বিহার না মালাবার। তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে মালাবার। When and by whom were the Portuguese driven out of Hooghly in Bengal? ঠিক আছে, 1625 শায়েস্তা খান, 1631 কাসিম খান, 1650 প্রিন্স মুরাদ না 1666 প্রিন্স সুজা। তো সঠিক অ্যান্সার এটার হবে 1631 কাসিম খান। 46 নাম্বার কোশ্চেন কি বলছে, হোয়াট ওয়াজ দ্য আর্লি ক্যাপিটাল অফ দ্য পর্তুগিজ ইন ইন্ডিয়া? এর মধ্যে কোথায় আর্লি ক্যাপিটাল ছিল পর্তুগিজদের? গোয়া, কোচি, কালিকট না ক্যান্নোর? তো আমি তোমাদের কিন্তু এটা পড়িয়েছিলাম, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন পড়িয়েছিলাম তখন এটা বলেছিলাম। তো অ্যান্সার হবে হচ্ছে কোচি। ওকে, Indenture regulations which bound the artisans of Eastern India to sell their product exclusively to the English company from the late 18th century were known as Dandi, Damdupat, Katbandi na Kamiya। তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে ডান্ডি।
48 নম্বর কোশ্চেন দেখো, 48 নম্বর কোশ্চেনটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, মানে অ্যান্সারটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। During whose period did the European soldiers stage the so-called White Mutiny in India? Okay, Dalhousie, Canning, Mayo না রিপন? তো সঠিক অ্যান্সার এটার হবে মানে ক্যানিং। এটা আমরা স্ক্যানারে সাধারণত পেয়ে থাকি ক্যানিং, কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু এটা ক্যানিং নেই, এটা কিন্তু রিপন আছে। এই হোয়াইট মিউটিনিটা কিন্তু রিপনের সময় হয়েছিল, ঠিক আছে। তো এই কোশ্চেন্সটা একটু আমি স্টার্ট দিয়ে রেখে দিলাম, তোমরা কেউ যদি এটা জানো আমাকে একটুখানি জানিও। এটা আমি একটু স্টার্ট দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে ক্ল্যারিফাই করে দেবো এই জিনিসটা, এই কোশ্চেনটা। ওকে, হু ইজ জেনারেলি অ্যাকনলেজড অ্যাজ দ্য পায়োনিয়ার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া? রিপন, হার্ডিঞ্জ ওয়ান, এম.কে. গান্ধী না কার্জন? এটাও আমি কিন্তু তোমাদের পড়িয়েছি। তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে রিপন। রিপনকে বলা হয় কি লোকাল সেলফ গভর্নমেন্ট, তাই তো। এবং লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে কি, হু ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাটেম্প ডিসেন্ট্রালাইজেশন অফ ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন? ওকে, ডিসেন্ট্রালাইজেশন অফ ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন প্রথম অ্যাটেম্প্ট করেছিল রিপন, মায়ো, কার্জন না লিটন? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে কি মায়ো। ওকে, মায়োর সময় এটা হয়েছিল, বোঝা গেছে। তো আজকে 2015 সালের টোটাল 50টা কোশ্চেন আমরা করলাম। নেক্সট দিনকে আমরা বাকি 50টা কোশ্চেন করব 2015 সালের WBCS প্রিভিয়াস ইয়ার মেন্সের কোশ্চেন। আর একটা কথা এখানে তোমাদের বলি, এই 50টা কোশ্চেন তো আমি করলাম, যেগুলোতে ইনফরমেশন ছোট ছোট দেওয়ার কথা আমি সেইগুলো তোমাদের দিয়েছি। তার কারণ আমি তোমাদের একটা 500 MCQ এর সিরিজ চালু করেছি, সেখানে কিন্তু আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যথাসাধ্য, ঠিক আছে। এরপরে যদি তোমরা আমাকে বলো যে ম্যাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর সাথেও ছোট ছোট ইনফরমেশন একটুখানি দিন, তাহলে আমাদের সুবিধা হয়, তো তোমরা সেটা আমাকে বলতে পারো, আমি তাহলে সেই ইনফরমেশনগুলো দেব, ঠিক আছে। তো এই মানে প্রিভিয়াস ইয়ারটা বেসিক্যালি করাচ্ছি যাতে তোমাদের সব কিছু একটা রিকল হয়ে যায়। অনেক সময় বই পড়ার থেকে অনেক ভিডিও দেখলে বা কানে শুনলে আমাদের অনেক কিছু মনে থেকে যায়, তো সেটার জন্যই কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের সিরিজটা আমি নিয়ে এসেছি তোমাদের জন্য, এবং অবশ্যই 2021 সালের WBCS মেন্সের দিকে লক্ষ্য করে। ওকে, তো ইনফরমেশন যদি কিছু আরও জানার থাকে, ঠিক আছে, সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে তোমরা লিখে জানিও। ওকে, তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টপার্স গ্রুপ অফিসিয়াল, সেখানে অবশ্যই জয়েন হয়ে যেও, কারণ সেখানে কিন্তু ফ্রি PDF তোমরা পেয়ে যাবে সমস্ত ক্লাসের। ওকে, চলো তাহলে ক্লাসটা এখানেই শেষ করলাম। সকলকে থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, চলো টাটা।